বিন্দু আসসালামু আলাইকুম। মেহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এনটিএসসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা এবং বিস্তারিত প্রকাশ করেছে। এখানে 1 লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, যারা আবেদন করতে পারবেন না, অর্থাৎ 1 লাখ শিক্ষক নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং কারা আবেদন করতে পারবেন না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 1,08,22 জন শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী 22 জুন থেকে যোগ্য প্রার্থীরা এসব পদে বিপরীতে আবেদন করতে পারবেন। এসব পদে আবেদন করা যাবে 10 জুলাই রাত 12টা পর্যন্ত, অর্থাৎ 22 তারিখে শুরু হবে এবং 10 তারিখে শেষ হবে, অর্থাৎ 18 দিনের সময়। আর আবেদন ফি জমা দেওয়া যাবে 13 জুলাই পর্যন্ত। সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় 1,08,22টি এমপিভুক্ত পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে 46,211টি পদ, মাদ্রাসায় 53,501টি পদ, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110 জনকে নিয়োগ দেওয়া হবে। এতে বলা হয়, একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ 40টি প্রতিষ্ঠানের পছন্দ দিতে পারবেন। অর্থাৎ একজন প্রার্থী যখন আবেদন করবেন, তিনি সর্বোচ্চ 40টি পছন্দ দিতে পারবেন। 1,000 টাকা আবেদন ফি দিয়ে এনটিএসসি এবং টেলিটকের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। ফি জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারী মিথ্যা তথ্য দিলে এবং সে অনুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে এই সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র দিতে ব্যর্থ হয়, তবে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ওইসব প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত, বাতিল করেন এবং ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ যদি নিয়োগপত্র দিতে ব্যর্থ হয়, তাহলে ওই প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে বয়স ধরা হয়েছে 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ 4 জুন থেকে, অর্থাৎ চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে 4 জুন থেকে হিসাব করা হয়েছে। এই তারিখে প্রার্থীর বয়স 35 বছর বা তার কম হতে হবে। আর সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে 3 বছর পর্যন্ত। সে অনুযায়ী 4 জুন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হয়েছে। অর্থাৎ 4 জুন যদি কারো বয়স 35 বছর একদিন হয়, তাহলে তিনি আবেদন করতে পারবেন না। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠান প্রদানে দাখিলকৃত শূন্যপদগুলোর চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত হওয়ায় ভুল চাহিদাজনিত কারণে নিয়োগ সুপারিশে কোনো জটিলতার জন্য এনটিএসসি দায়ী থাকবে না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।